প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসাবে নিশ্চয়ই প্রত্যেকেই আইন এবং বিধি দ্বারা আমরা বাধ্য, আপনারা বাধ্য, কনস্টিটিউশনাল কমিশন দ্বারা বাধ্য। তো আমি গত 15-16 বছর যে ধরনের সরকার ছিল, যে ধরনের কাঠামো ছিল, যে ধরনের জবাবদিহিতা ছিল, নিশ্চয়ই গণতান্ত্রিক এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা আগের সরকারের চেয়ে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য আমরা রেডি আছি। সেই হিসাবে প্রশাসনে আপনারা যারা আছেন, আপনাদের কাছ থেকে আমরা সেই প্রত্যাশা করছি। আমার কত কষ্ট লেগেছে যখন আমি একজন কৃষকের সন্তান, যে 43 কেজি ধান মেপে দিয়ে 40 কেজির দাম তাকে দেয়া হয়। এটা তো আমাদের মুক্তিযুদ্ধের জন্য লজ্জা, জুলাই অভ্যুত্থানের জন্য একটা লজ্জা। এখনো কেন আমরা এই সমাজে বসবাস করব? এবং প্রকাশ্যে দিবালোকে হচ্ছে, এবং একজন কর্মকর্তা কনফেস করেছেন ইট হ্যাজ বিন হ্যাপেন্ড। সো এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো দূর করার জন্য লেট আস ওয়ার্ক টুগেদার so that we can address every issues, every irregularities. আমরা যদি নতুন উদ্যমে, নতুন স্পিরিটটা নিয়ে আমরা কাজ করি, তাহলে যে জুলাই শত শত যোদ্ধা তাদের জীবন দিয়েছেন, এখনো হাজার হাজার আমার ছাত্র যুবক ভাইয়েরা কাতরাচ্ছেন। আমরা যদি এই জিনিসগুলো একটু মনে রেখে আমরা যদি কাজ করি, তাহলে বোধহয় অনেক কাজ সহজ হয়ে যাবে। আজকে আমরা এখানে বসতে পারতাম না যদি এই প্রায় 2000 জুলাই যোদ্ধা তাদের বুলেটকে আলিঙ্গন না করতেন, হাজার হাজার ছাত্র জনতা যদি এখনো আহত না হতেন। তো মুক্তিযুদ্ধ ছিল 71-এ। সেই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বড় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই 5ই আগস্ট সংগঠিত হয়েছিল। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সকলে সম্মিলিতভাবে কাজ করি, তাহলে নিশ্চয়ই সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যে বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন, জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছিলেন। আমাদের সামনে কিন্তু দুইটা রক্তের বন্যা বা দুইটা রক্তের উদাহরণ আছে। আমরা দয়া করে প্রত্যেকে সেই জিনিসটা একটু মাথায় রাখবো। আর